তো আজকে আমরা আলোচনা করব বাইকের ব্রেকিং পিরিয়ড নিয়ে। তো নতুন বাইক কেনার পর অনেকের কনফিউশন থাকে যে বাইক কিভাবে মেনটেন করতে হবে প্রথমত, কারণ ব্রেকিং পিরিয়ডটাই হচ্ছে আপনার বাইক কতটুকু ভালো চলবে সেইটার একটা মূল চাবিকাঠি বলা যায়। তো বৃষ্টি পড়তেছে, চলুন রোড এনজয় করি এবং বাকি কথা রোডে গিয়ে বলি। আসলেই কি বাইকের ব্রেকিং পিরিয়ড বলতে কিছু হয়, নাকি এগুলা শুধু ভয়ে বলা হয় আমাদেরকে? তো এই নিয়ে অনেক রুমার আছে বাংলাদেশে যে ব্রেকিং পিরিয়ড বলতে কিছু নাই। তো এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আমরা বাংলাদেশে যে সমস্ত বাইক পাই সেগুলো ম্যাক্সিমামই 150 165 সিসির হয়। তো ম্যাক্সিমাম যে বাইকগুলো আছে সেই সবগুলাতেই ব্রেকিং পিরিয়ড আছে। তো আমি যে বাইকটা চালাচ্ছি এইটা 400 450 মতো রান করছে এই পর্যন্ত। তো শোরুম থেকে আমাকে বলা হয়েছে যে 5000 আরপিএমটা মেনটেন করার জন্য, এবং তারা 5000 আরপিএমটাই লক করে দিয়েছে। এবং হচ্ছে 200 কিলোমিটার পর আমি হচ্ছে বাইকের একবার ইঞ্জিন অয়েলটা ড্রেন দিছি। এরপর আমাকে বলা হয়েছে আরও 500 কিলোমিটার পর আবার চেঞ্জ করে নিতে। তো সুজুকি শোরুম থেকে সর্বমোট 19টা সার্ভিস দেওয়া হবে, তার ভিতর 6টা হচ্ছে ফ্রি আর 13টা পেইড। তো প্রথম 3টা হচ্ছে ফ্রি সার্ভিস, তারপর একটা পেইড, এরপর মনে হয় পেইড ফ্রি মিলে এরকম মোট 19টা সার্ভিস দেওয়া হবে। তো তাদের এই সার্ভিসগুলো নিলে পরবর্তীতে যদি বাইকে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তারা ওয়ারেন্টি ক্লেম করে, আর যদি সার্ভিসগুলো প্রপারলি আমরা না নিই সেক্ষেত্রে তারা বাইকের ওয়ারেন্টিগুলো ক্লেম করে না। তো ব্রেকিং পিরিয়ড বলতে আমরা শুধুমাত্র বুঝি যে শুধু ইঞ্জিনের ব্রেকিং পিরিয়ড আছে, আসলে ধারণাটা ভুল। বাইকের চেসিসের নাট বল্টু, তো যত রকম শকার জাম্পার, যত রকম হচ্ছে অ্যাক্সেসরিজ আছে, প্রত্যেকটা অ্যাক্সেসরিজেরই ব্রেকিং পিরিয়ড থাকে। তো সেইগুলো ধীরে ধীরে সহ্য ক্ষমতা নিতে নিতে আরও বেশি পরিপক্ক হয়। তো শুরুতেই আপনি বাইক কিনে ঝাঁকির উপরে চালায় দিলেন, সেক্ষেত্রে বাইকের একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে এবং আপনার ব্রেকিং পিরিয়ডটি প্রপারলি মেনটেন হবে না। ব্রেকিং পিরিয়ডটা প্রত্যেকটা বাইকের জন্য আলাদা আলাদা হয়। তো প্রত্যেকটা বাইকের সার্ভিস বুকেই হচ্ছে লেখা থাকে। যেমন আমার বাইকটা হচ্ছে বলা আছে 750 থেকে 800 কিলোমিটার পর্যন্ত 5000 আরপিএম মেনটেন করার জন্য। তারপরে মেবি আরপিএমটা 7000 পর্যন্ত মেনটেন করতে হবে, আরও বেশ কিছু কিলোমিটার। তো এরকম করে 1000-1500 পর্যন্ত মেনটেন করলে ইনাফ। তো বাইকের যে পার্টসগুলো একদম সিঙ্গেল টায়ার পর্যন্ত সব কিছুই হচ্ছে ব্রেকিং পিরিয়ডের আয়তায় পড়ে। অনেকের ভিতর একটা ভুল ধারণা আছে যে স্পিডটা মেনটেন করলে মেবি হয় যে 30 40 50 এই পর্যন্ত স্পিড মেনটেন করলে হয়, কিন্তু স্পিডের সাথে যে গিয়ারের একটা রেশিও, যেমন আপনি যদি 2 স্পিডে 40 50 পর্যন্ত চালান সেক্ষেত্রে কিন্তু ব্রেকিং পিরিয়ডটা মেনটেন হচ্ছে না। তো আপনার প্রত্যেকটা স্পিডের সাথে গিয়ারের যে রেশিওটা আছে ওটা মেনটেন করতে হবে। যদি ইনফরমেশনগুলো আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক এবং ফলো দিয়ে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।